দৈনন্দিন জীবনে নানা ধরনের খাবার খাওয়ার ফলে আমাদের দাঁতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, যার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে দাঁতে পোকা। আমরা যখন এই ধরনের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যাই, তখন চিকিৎসক তার নিজস্ব পদ্ধতিতে বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে সর্বপ্রথম সম্পূর্ণ এরিয়াটিকে অবশ করে ফেলে। যখন চিকিৎসার প্রথম ধাপটি সম্পূর্ণ হয়ে যায়, তারপর চিকিৎসক সেই জায়গাটিকে পরিষ্কার করতে ব্যস্ত হয়। চিকিৎসক সাবধানতার সাথে পোকা দাঁতের পাশে মাড়ি থেকে সে দাঁতটিকে আস্তে আস্তে আলগা করতে থাকে এবং যখন তার এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায়, তারপর আবার কিছু উপাদান দিয়ে সে জায়গাটিকে পরিষ্কার করার পর আস্তে আস্তে চামড়াগুলোকে আলগা করতে থাকে। তারপর একটি ছোট ডিলের মাধ্যমে প্রথমত পোকা দাঁতের উপরের অংশটিকে কাটা হয়, তারপর আবার সে পানিযুক্ত ঘামকে শুকানো হয় এবং তারপর পুনরায় উপরে সে দাঁতটিকে আলগা করে পোকার সেই অংশটিকে সম্পূর্ণ মাড়ি থেকে আলাদা করা হয়। যখন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায়, তারপর চিকিৎসক সিজারের মাধ্যমে খুব সাবধানতার মাধ্যমে উপরের কাটা অংশটিকে আলাদা করে ফেলে। সাবধানতার সাথে যখন উপরে দাঁতটি সরে আসে, তারপর চিকিৎসক পুনরায় নিজের সে অংশটিকে মাড়ি থেকে সম্পূর্ণরূপে বের করে নিয়ে আসে এবং সে জায়গাটিকে আবার পরিষ্কার করে তারপর চিকিৎসক ওই জায়গাটিকে বন্ধ করার জন্য কিছু উপাদান প্রয়োগ করে। যখন সে জায়গাটি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায়, তারপর চিকিৎসক কিছু উপাদান আবার সেখানে প্রবেশ করে সে জায়গাটিকে সেলাই করে দেন এবং রোগীকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু নিয়ম বেঁধে দেওয়া হয় যেন পরবর্তী সময় সব কিছু ঠিকঠাক থাকে। এভাবে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত রোগী চলতে থাকলে রোগীর দাঁতে ব্যথা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় এবং সে আবার সব আগের মতো খেতে পারে।